তাহলে প্রিভিয়াস ক্লাসে আমাদের এই সেলফ কমপ্লিমেন্টারি গ্রাফ পর্যন্ত হয়েছিল। ঠিক আছে? আজকে আমরা এরপর থেকে শুরু করব। ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্টস। এটা হচ্ছে কি? কানেক্টেড কম্পোনেন্টস, যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করছি। হয়েছে? ফর এক্সাম্পল একটা গ্রাফ জি দেওয়া আছে। এই গ্রাফের 4টা ভার্টেক্স আছে এবং 4টা এজ আছে। এবার বলছে সাবগ্রাফ দ্যাট ইজ কম্পোনেন্টস অফ গ্রাফ। এই গ্রাফের যদি আমি কম্পোনেন্টস বের করি, কে, যেটাকে আমি নাম দিয়েছি কে ইকুয়াল টু কি হবে না, এই যে গ্রাফ, এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স থাকবে। তাহলে কম্পোনেন্টে কি থাকবে? কোন গ্রাফের কম্পোনেন্টস এ কি কি জিনিস থাকবে? এক নাম্বার হচ্ছে অল কি ভার্টেক্স, সমস্ত ভার্টেক্স থাকবে। এজ থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে না? এজটা কি? অপশনাল। তাহলে এমন ভাবে তোমাকে কানেক্টেড কম্পোনেন্ট, এখানে একটা জিনিস মনে রাখবে, কানেক্টেড বলে দিচ্ছে। কানেক্টেড মানে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে। এমনটা নয় যে এখানে বলা হয়েছে অল ভার্টেক্স থাকবে মানে আমার 4টা ভার্টেক্স রেখে দিয়ে হয়ে গেল। না, প্রত্যেকটা ভার্টেক্সকে কি করতে হবে? কানেক্টেড করতে হবে, তবেই এটা কম্পোনেন্ট হলো ওই গ্রাফের। হয়েছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটার কিছু কম্পোনেন্ট আমরা এভাবে বের করেছি। এখানে প্রত্যেকটাতে দেখো সমস্ত ভার্টেক্স আছে এবং এজ কোনটাতে এক একটা এজ নেই। হয়েছে না? তাহলে এগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্টস অফ এ, মানে কানেক্টেড কম্পোনেন্টস অফ এ গ্রাফ। এবারে এখান থেকে কিছু থিওরিম হয়। কি থিওরিম হয়? না, থিওরিম 1 বলছে নাম্বার অফ এজ, এটা কি? নাম্বার অফ এজ, নাম্বার অফ এজ ই, নাম্বার অফ এজ এর সংখ্যা মিনিমাম কত হবে? না, মিনিমাম হবে n মাইনাস কে। কেটা কি? কানেক্টেড কম্পোনেন্ট। আচ্ছা বলো তো, আগের গ্রাফে এই যে গ্রাফ, এই গ্রাফের কানেক্টেড কম্পোনেন্ট কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে। হয়েছে? তাহলে থিওরিম 1 এ বলছে নাম্বার অফ এজ কটা দেওয়া যেতে পারে? মিনিমাম নাম্বার অফ এজ দেওয়া যেতে পারে n মাইনাস কে। nটা হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। আর ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কটা থাকবে? n মাইনাস কে, n মাইনাস কে প্লাস 1 বাই 2। আচ্ছা, এখানে যে ছবিগুলো এঁকেছি এখানে সব মানে কতগুলো এজ আছে? আমি n এর মানটা বসাই। এখানে n এর মান কত? এখান থেকে যদি আমি থিওরিটা ডিরাইভ করি, n এর মান কত আমাদের এখানে? n ইকুয়াল টু নাম্বার অফ ভার্টেক্স 4, আর কে যদি 4 হয় তো 0 হয়ে যাচ্ছে তো। হুম, আচ্ছা সরি। আমরা তো এখানে এজ বের করছি, নাম্বার অফ এজ বের করছি। এখানে নাম্বার অফ এজ কটা হবে বলো তো? 3টা হবে। তাহলে আ n মাইনাস কে মিনিমাম নাম্বার অফ এজ ফর কানেক্টেড গ্রাফ। ম্যাক্সিমাম এজ n হচ্ছে নাম্বার অফ এজ। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এখানে কিছু একটা ভুল আছে।
ডিসকানেক্টেড গ্রাফ n ইন্টু n মাইনাস টু বাই কে, এটা তো ঠিক আছে। কে মাইনাস ওয়ান 3, কে মাইনাস ওয়ান করলে এটা হবে 3, আর এটা হবে 0 1, 3/2। আচ্ছা, এখানে কিছুটা ভুল আছে, আমি একটু পরে দেখছি এটাকে, হ্যাঁ? ঠিক আছে, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এটা ডাউট থাকলো একটু, এটাকে আমাদের ডাউট থাকলো। আচ্ছা, নেক্সট বলছে এটা কানেক্টেড গ্রাফের জন্য, যদি ডিসকানেক্টেড গ্রাফ হয় তাহলে নাম্বার অফ এজ কটা হবে ডিসকানেক্টেড গ্রাফ হলে? না n-1 ইন্টু n-2/2, যেখানে কে হচ্ছে 2। যদি দুটো কম্পোনেন্ট থাকে, কে কে 2 মানে কি, দুটো কম্পোনেন্ট মানে ডিসকানেক্টেড গ্রাফ, কম্পোনেন্ট দুটো হবে মানে ধরো এটা একটা গ্রাফ আর এটা একটা গ্রাফ, তাহলে দুটো যদি কম্পোনেন্ট পাই আমরা, তাহলে এটাকে কি বলবো আমরা? ডিসকানেক্টেড গ্রাফ, ঠিক আছে না? তাহলে ডিসকানেক্টেড গ্রাফের ক্ষেত্রে নাম্বার অফ এজ কত হবে? না n-1 ইন্টু n-2/2। দ্যাট মিনস এই দুটোকে গুণ করে আমরা 2 দিয়ে ভাগ করব, সেটা যেটা পাবো সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। সেটা হচ্ছে কি তার ম্যাক্সিমাম ভ্যালু, মানে নাম্বার অফ এজ এর থেকে কম হতে পারে বা ম্যাক্স টু ম্যাক্স এর সমান হতে পারে। তারপর হচ্ছে কাট ভার্টেক্স, কাট এজ এবং কাট সেট। কাট ভার্টেক্স কি? কাট ভার্টেক্স হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে আমাকে, এই গ্রাফের মধ্যে এমন এক, আমার কাছে একটা কাঁচি আছে, আমি এমন একটা জায়গায় কাট করে দিব, মানে কাকে কাট করব? এজকে। এজকে এমন ভাবে কাট করব যাতে যাতে গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যায়, যাতে গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যায়। তাহলে কি বলেছে? এ ভার্টেক্স ইজ কাট ভার্টেক্স। আচ্ছা, ভার্টেক্সের কথা বলা আছে, এমন একটা ভার্টেক্স যেটাকে বাদ দিলে এ ভার্টেক্স ইজ কাট ভার্টেক্স ইফ এন্ড অনলি হুজ রিমুভাল, মানে যাকে বাদ দিলে গ্রাফ ইজ ডিসকানেক্টেড। মানে এমন একটা ভার্টেক্স এর নাম বলো যে ভার্টেক্সটাকে বাদ দিলে আমার গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তাহলে এই গ্রাফটা আমি এখানে আরেকবার এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের, এখানে এজ গুলো আমি কর্নার করে নিচ্ছি। এবারে তোমরা যদি এখানে দেখো, এমন একটা ভার্টেক্স এর নাম বলো, এটা ধরো এ বি সি ডি, এমন একটা ভার্টেক্স এর নাম বলো যাকে বাদ দিলে এই গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। বলো, এটা ভার্টেক্স এর নাম বলো। ফর এক্সাম্পল আমি যদি একটা ভার্টেক্স ধরি বি, বি ভার্টেক্সটাকে বাদ দিলাম, তাহলে বি ভার্টেক্সটাকে বাদ দিলে আমার গ্রাফটা কেমন দাঁড়াচ্ছে দেখো তো। এরকম দাঁড়াচ্ছে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা থাকছে না এই ভার্টেক্সটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে কি গ্রাফটা ডিসকানেক্টেড হলো? বলো, ডিসকানেক্টেড কি হলো? হলো না। ঠিক আছে, কারণ এইটা এই পোর্শনটা তো বাদ হয়ে গেছে, ডিসকানেক্টেড কিন্তু হলো না। এবারে যদি আমি এই ভার্টেক্সটাকে বাদ দিই, এই ভার্টেক্সটাকে বি কে বাদ না দিয়ে ডি কে যদি বাদ দিই, তাহলে আমার গ্রাফটা কেমন দেখতে লাগবে আমরা একটু দেখে নিই। আমার গ্রাফটা এইভাবে দেখতে লাগবে না? এই 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 পোর্শনটা আমার বাদ চলে গেছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে ৩ টে ভার্টেক্স আছে আর এখানে একটা ভার্টেক্স আছে। তাহলে এই ভার্টেক্স গুলো থেকে এই ভার্টেক্সটা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। তাহলে ডি এমন একটা ভার্টেক্স যাকে বাদ দিলে বা যার রিমুভাল অপারেশন করার ফলে পুরো গ্রাফটা কি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এই ভার্টেক্সটাকে আমরা বলবো কাট ভার্টেক্স। কাট ভার্টেক্স মানে কি? না, এমন একটা ভার্টেক্স যে ভার্টেক্সকে বাদ দিলে গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছো তো? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে কাট এজ। কাট এজ একই রকম। কাট ভার্টেক্সে যদি ভার্টেক্সকে বাদ দিচ্ছিলাম, কাট এজে এজকে বাদ দিব। এ এজ ইজ কাট এজ হুজ রিমুভাল দ্য গ্রাফ ইজ ডিসকানেক্টেড। মানে এইখানে যদি তুমি দেখো এক্সাম্পলটা, এখানে এই এজটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তাহলে এই এজটা কি হবে? আমার কাট এজ। মানে যে এজটাকে কাট করে নিলে
আমার গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। নেক্সট ওয়ান চলে আসবো আমরা কাট সেটস। এতক্ষণ তো আমরা দেখছিলাম যে পার্টিকুলার একটা ভার্টেক্স বা পার্টিকুলার একটা এজকে কাট করে নেওয়ার ফলে গ্রাফটা ডিসকানেক্টেড হচ্ছিল। এবারে দেখবো এ সেট এজ অফ এজেস, অনেক সেট অফ এজেস মানে কি, অনেকগুলো এজ, একটা এজ নয়, অনেকগুলো এজ। ইচ কাট সেট ইফ এন্ড অনলি ইফ মিনিমাম সেট অফ এজেস that disconnect the গ্রাফ, মানে মিনিমাম নাম্বার অফ এজ যেগুলোকে আমরা কাট করার ফলে গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা একটু দেখে নিব, এই যে এক্সাম্পলটা দিয়েছে এখানে E5, E5 কোনটা, এটা, এইটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে, শুধু এজটাকে যদি বাদ দিব তাহলে ওয়ান এজ কাট সেট, দ্যাট মিনস এই কাট সেটে কটা এজ আছে, একটা। আবার E5 বাদ দিয়ে যদি E2 আর E1 এই দুটোকে বাদ দিই, E2 আর E1 এই দুটোকে যদি বাদ দিই তাহলেও কিন্তু আমার গ্রাফটা ডিসকানেক্ট হয়ে যাবে। কেন না, এ যে ভার্টেক্সটা আলাদা হয়ে যাবে, তাহলে এটাকে আমরা বলবো টু এজ কাট সেট, মানে দুটো এজের কাট করার ফলে আমার গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে গেছে। মেনি মোর, তুমি যত খুশি করতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো ডাইরেক্টেড গ্রাফ। ডাইরেক্টেড গ্রাফ মানে কি, সোজা কথায় এরো দেওয়া থাকবে, একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যেতে গেলে কি এরো দেওয়া থাকবে। দ্যাট মিনস আমরা যে উপরের গিরি এসছে এতক্ষণে, আমরা যে এতক্ষণে গ্রাফ গুলো দেখছিলাম সেখানে কিন্তু কোনো পার্টিকুলার ডাইরেকশন উল্লেখ করা নেই। দ্যাট মিনস এটা এ আর বি, দ্যাট মিনস এ থেকে বি তে যেতে পারে, বি থেকে এ তেও আসবে, আনডাইরেক্টেড। কিন্তু যদি এরো দেওয়া থাকে তাহলে শুধুমাত্র এ থেকে বি এর দিকে যেতে পারবো। আর যদি বি থেকে এর দিকে এরো দেওয়া থাকে তাহলে এর থেকে বি এর দিকে যেতে পারবো, বি থেকে এর দিকেও যেতে আসবো। যদি একদিকে এরো দেওয়া থাকে তাহলে ওয়ান ডাইরেকশনাল, আর যদি দুদিকে এরো দেওয়া থাকে তাহলে বাই ডাইরেকশনাল। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টেড গ্রাফে তিনটা ক্লাসিফিকেশন আছে ডাইরেক্টেড গ্রাফের। একটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড। স্ট্রংলি কানেক্টেড মানে বলছে ফর অল এক্স কমা ওয়াই, মানে এক্স ওয়াই হচ্ছে ভার্টেক্স, এগুলো কি ভার্টেক্স অফ গ্রাফ জি, যদি এক্স থেকে ওয়াই দিকে যাওয়া যায় এন্ড ওয়াই থেকে এক্স এর দিকে যাওয়া যায়, বুঝতে পেরেছো, বাই ডাইরেকশনাল যদি করা যায় তাহলে ওটাকে বলবো আমরা স্ট্রংলি কানেক্টেড। আচ্ছা, ইউনিলেটারাল কানেক্টেড এটাকে আমরা কিভাবে বলবো, না দুটো ভার্টেক্স যেটা কোনো গ্রাফে বিলংস করে সেখানে যদি শুধুমাত্র এক্স থেকে ওয়াই এর দিকে যাওয়া যায় অথবা উল্টোটা ওর দেওয়া আছে ওয়াই থেকে এক্স এর দিকে যাওয়া যায়, যে কোনো একটা, তাহলে আমরা কি বলবো, ইউনিলেটারাল কানেক্টেড। যদি উইকলি কানেক্টেড তাহলে কাকে বলবো, না এক্স আর ওয়াই দুটো ভার্টেক্স যেটা গ্রাফে বিলংস করছে সেখানে এক্স থেকেও ওয়াই এর দিকে যাওয়া যাবে না অথবা ওয়াই থেকেও এক্স এর দিকে যাওয়া যাবে না, তাহলে আমরা কি বলবো, উইকলি কানেক্টেড। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ডাইরেক্টেড গ্রাফের তিনটা ক্লাসিফিকেশন আমরা দেখে নিলাম। এক্সাম্পল দেখে নাও, এ থেকে বি এর দিকেও যাওয়া যাবে আর বি থেকে এর দিকে যাওয়া যাবে, স্ট্রংলি কানেক্টেড। শুধু এ থেকে বি এর দিকে যাওয়া যাবে, ইউনিলেটারাল কানেক্টেড। আরেকটা হচ্ছে দেখো এখানে এ আর ডি এর মধ্যে এ থেকে বি তে পৌঁছালে কিন্তু বি থেকে আর ডি তে আসতে পারবে না, ডি থেকে বি তে আসতে পারবে, আবার ডি থেকে সি তে যেতে পারবে, আবার এ থেকে সি তে যেতে পারবে। তাহলে একটা জিনিস দেখো, এ আর ডি এর মাঝখানে এ থেকে ডি থেকে আমি যেতে পারবো, কখনোই যেতে পারবো না। তাহলে এটা কি হয়ে গেল, উইকলি কানেক্টেড। আচ্ছা নেক্সট, ওয়াক, পাথ এন্ড সার্কিট। ওয়াক কাকে বলে, ওয়াক মানে হাঁটা, বুঝতে পেরেছো, ডব্লিউ এল কে বলছে ইন ওয়াক ইচ এজ ক্যান এপিয়ার অনলি ওয়ান্স, তাহলে এজ কবার আসবে, একবার করে আসবে, বাট ভার্টেক্স এপিয়ার মেবি এপিয়ার মোর দেন ওয়ান্স, একের বেশিবারও আসতে পারে। তাহলে ওয়াক দু ধরনের হয়, কি কি, একটা হচ্ছে ওপেন ওয়াক, আরেকটা হচ্ছে ক্লোজ ওয়াক। ওপেন ওয়াক কাকে বলে, না ইনিশিয়াল এন্ড ফাইনাল ভার্টেক্স আর ডিফারেন্ট,
মানে কোন একটা জায়গা থেকে শুরু করে এমন জায়গায় শেষ করলো, দ্যাট মিনস ইনিশিয়াল আর ফাইনাল মানে যেখানে শেষ হয়েছে সেই ভার্টেক্সটা কি আলাদা। আর ক্লোজ ওয়ার্ক মানে এটা যদি আমি এখানে শেষ না করে আমি এরকম করতাম, দ্যাট মিনস ইনিশিয়াল আর ফাইনাল ভার্টেক্স আর সেম, তখন আমরা তাকে আমরা কি বলবো, ক্লোজ ওয়ার্ক। আচ্ছা, ওয়ার্ক মানে কি, ভিজিট করবে। কিভাবে ভিজিট করবে, না একটা গ্রাফে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স, ওই ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স, ওই ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স, এমন ভাবে ভিজিট করবে যেমন প্রত্যেকটা এজ লিস্ট একবার ভিজিট হয়, অ্যাপিয়ার অনলি ওয়ান্স, মানে একবারই আসবে, মোস্ট বা লিস্ট যাই বলো, একবারই আসবে, দুবার আসবে না। দ্যাট মিনস ধরো এরকম একটা আছে, আমি এখান থেকে গেলাম, গেলাম, এলাম, আবার তুমি এই এজটা করতে পারবে না। আবার তুমি ধরো এ বি সি ডি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ তে এলাম, আবার আমি কিন্তু এ থেকে বি তে আসতে পারবো না, কারণ এ থেকে বি একবার ভিজিট হয়ে গেছে বা হাঁটার পথে একবার অতিক্রম হয়ে গেছে, তাহলে আমি এ থেকে বি কিন্তু দুবার আসতে পারবো না। কনসেপ্ট বোঝা গেছে? আচ্ছা, তাহলে ওয়াক কাকে বলছি, এজ অনলি ওয়ান্স, প্রত্যেকটা এজ লিস্ট একবার করে আসবে। আর পাথ, পাথ কাকে বলছি, না ভার্টেক্স অনলি ওয়ান্স, ভার্টেক্স একবারই আসবে। ঠিক আছে, দেখো এই পাথটা কিন্তু ওয়াকের মধ্যে আসছে, পাথটা কিন্তু কি ওয়াকের মধ্যে আসছে। পাথ কি বলছে, ইট ইজ এন ওপেন ওয়াক, দেখো এই যে ওপেন ওয়াক, ওপেন ওয়াকটাকে আমরা কি বলছি, পাথ বলছি। ওপেন ওয়াক যেখানে, ওপেন ওয়াক মানে কি, ওপেন ওয়াক কথার মানে কি, ইজ এজ কবার আসবে, অনলি ওয়ান্স, অনলি ওয়ান্স, ইজ এজ অনলি ওয়ান্স, প্রত্যেকটা এজ একবার করেই আসবে, একের বেশিও আসবে না, একের কমও আসবে না। তাহলে এটাকে আমরা কি বলছি, ওপেন ওয়াক। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস আছে, এর ইনিশিয়াল আর ফাইনাল ভার্টেক্স ডিফারেন্ট, মানে যেখান থেকে শুরু করেছে সেখানে কিন্তু শেষ করবে না। ইন হুইচ নো ভার্টেক্স অ্যাপিয়ার মোর দেন ওয়ান্স, শুরু আর শেষ যদি আলাদা হয় তাহলে নিশ্চয়ই কোনটা দুবার আসবে না। আচ্ছা, পাথ হয়ে গেল। সার্কিট, সার্কিট কি বলছে, ইট ইজ এ ক্লোজ ওয়াক, ক্লোজ ওয়াক মানে যেখান থেকে শুরু করেছিল ঘুরে ফিরে এসে আবার ওখানে শেষ করবে, ক্লোজ ওয়াক। ইন হুইচ নো ভার্টেক্স অ্যাপিয়ার মোর দেন ওয়ান্স, কিন্তু একটা জিনিস দেখো, এখানে বলেছে নো ভার্টেক্স, নো ভার্টেক্স এপিয়ার মোর দেন ওয়ান্স, এটা তো ভুল বলেছে। কেন বলেছে, না যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসেই তো শেষ করলো, ক্লোজ ওয়াক বলেছে। ক্লোজ ওয়াক কথা মানে কি, যেখান থেকে শুরু করেছিল সেখানে এসে শেষ করবে। তাহলে সেই যে শুরু আর শেষ যে ভার্টেক্সটা, সেটা তো দুবার চলে এলো। এটা বলা হয়েছিল এক্সেপ্ট, ব্যতিক্রম কি, না ইনিশিয়াল এন্ড ফাইনাল ভার্টেক্স, এটা ব্যতিক্রম। এই ইনিশিয়াল আর ফাইনাল যেটা হবে সেটা বাদে মাঝখানে আর কেউ ডবল বার আসবে না। ক্লিয়ার তো, এটাকে আমরা কি বলছি, সার্কিট। আচ্ছা, নেক্সট, নেক্সট চলে আসবো আমরা, এইলার গ্রাফ কাকে বলে, এইলার গ্রাফ বলছে, এইলার গ্রাফ বলছে এজেস ট্রাভার্স এক্স্যাক্টলি ওয়ান্স, এজ কিন্তু প্রত্যেকটা এজ একবার করেই আসবে। বলছে এ গ্রাফ ইজ এন এইলার গ্রাফ ইফ এন্ড অনলি ইফ, কন্ডিশন কি, গ্রাফ ইজ এইলার পাথ, এক নম্বর কন্ডিশন, এটা এক নম্বর কন্ডিশন, গ্রাফ ইজ এইলার পাথ। আর ২ নম্বর কন্ডিশন কি, এইলার সার্কিট। হয়েছে, তাহলে এই দুটো কন্ডিশন মনে রাখতে হবে, গ্রাফের মধ্যে এইলার পাথ থাকবে, অথবা, অথবা কিন্তু এন্ড নয়, যেকোনো একটা থাকলেই হবে, এইলার সার্কিট থাকতে হবে। কিন্তু আমরা জানি না এইলার পাথ কাকে বলে, এইলার সার্কিট কাকে বলে। তার জন্য আমরা নেক্সট সংজ্ঞা, এইলার পাথ কাকে বলে। তাহলে হোয়াট ইজ এইলার গ্রাফ, না এইলার পাথ থাকতে হবে আর এইলার সার্কিট থাকতে হবে। হোয়াট ইজ এইলার পাথ, এ গ্রাফ হেজ এইলার পাথ ইফ এন্ড অনলি ইফ অল ভার্টিসেস হ্যাভ ইভেন ডিগ্রি, সমস্ত ভার্টেক্সের ডিগ্রি কত হবে,
ইভেন হবে। এই কথার মানে কি গো? ডিগ্রি কাকে বলি? একটা একটা ভার্টেক্স এর ডিগ্রি কত? এখানে যদি এ ভার্টেক্স এর ডিগ্রি কত বলো? 2, 2, কারণ 2 এর plus সঙ্গে যতগুলো এজ। এবারে বলো এ ভার্টেক্স এর ডিগ্রি কত? 3, 3। দ্যাট মিনস একটা ভার্টেক্স এর সঙ্গে যতগুলো এজ কানেক্টেড থাকবে তাকে আমরা তার ডিগ্রি বলবো। এবারে বলো এ ভার্টেক্স এর ডিগ্রি কত? 4, 4। কেন? সেলফ লুপের জন্য কত ডিগ্রি ধরা হয়? একটা হলে ধরবে। সেলফ লুপের জন্য চেক করো, চেক করো, এক্ষুনি চেক করো। সেলফ লুপের জন্য কত ডিগ্রি ধরা হয়? বলো। দুটা ধরা হয়তো। হ্যাঁ, দুটো ধরা হয়। তাহলে তাহলে এখানে কটা হবে বলো? ৫টা হবে। কটা হবে? ৫টা হবে। ঠিক আছে না? ১টা, ২টো, ৩টে আর সেলফ লুপের জন্য ২টো। টোটাল ৫টা হবে। বুঝা গেছে? তাহলে এইখানে এই যে ডিগ্রি, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত হতে হবে? ইভেন। ইভেন মানে কত? ২, ৪, ৬, ৮ এগুলোর মধ্যে হোয়াটএভার কিছু একটা হতে হবে। এক্সেপ্ট ব্যতিক্রম। এক্সেপ্ট কি? 2 ভার্টেক্স। শুধুমাত্র ২টো ভার্টেক্সকে, যেকোনো ২টো ভার্টেক্সের ডিগ্রি কি হতে পারে? কি হতে পারে? অড হতে পারে। বাকি সবার ইভেন হবে। শুধুমাত্র ২টো ভার্টেক্সের ডিগ্রি কি হবে? অড হবে। তাকে আমরা বলবো এইলার পাথ। আচ্ছা, এবার চলে আসবে এইলার সার্কিট কাকে বলে? এ গ্রাফ হ্যাভ অ্যান এইলার সার্কিট ইফ অ্যান্ড অনলি ইফ অল ভার্টিসেস হ্যাভ ইভেন ডিগ্রি। মানে এখানে বলছিলাম না যে দুটো ব্যতিক্রম আছে, দুটো ভার্টেক্সের ডিগ্রি অড হতে পারে। এখানে বলছে না, সব ভার্টেক্সের ডিগ্রি কি হবে? সব ভার্টেক্সের ডিগ্রি কি হবে? ইভেন হবে। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এইলার পাথ হয়ে গেল। এইলার পাথে আর এইলার সার্কিটের মধ্যে পার্থক্য কি? এইলার সার্কিটের সমস্ত ভার্টেক্সের ডিগ্রি ইভেন হবে। আর এইলার পাথে আ দুটো বাদে বাকি সবার ডিগ্রি, দুটো ভার্টেক্স বাদে বাকি সব ভার্টেক্সের ডিগ্রি ইভেন হবে। যেমন এই গ্রাফটা। এই গ্রাফে দেখো তুমি যদি ক্যালকুলেট করো ডিগ্রি, এর ডিগ্রি হচ্ছে ৩, এর ডিগ্রি ৩, এর ডিগ্রি ২, এর ডিগ্রি ২। তাহলে বলো এটা এইলার গ্রাফ। এটা এইলার গ্রাফ কোন সূত্র অনুযায়ী হচ্ছে? ১ নম্বর ছিল আমাদের এইলার আ সার্কিট, না পাথ। আর ২ নম্বর ছিল টেইলার সার্কিট। বলো কোন রুলস অনুযায়ী এটা টেইলার গ্রাফ হলো? টেইলার পাথে কি বলা ছিল? যে সবার সমস্ত ভার্টেক্সের ডিগ্রি কি হবে? ইভেন হবে। এই যে বলা আছে সমস্ত ভার্টেক্সের ডিগ্রি কি হবে? ইভেন হবে, শুধু দুটো বাদে। তাই তো? তাহলে দেখে নাও এখানে সমস্ত ভার্টেক্সের ডিগ্রি ইভেন ২, ২, শুধুমাত্র ২ জন বাদে। তাহলে এইলার পাথ হওয়ার জন্য এটা কি হয়ে গেল? এইলার গ্রাফ হলো। আচ্ছা আমাকে বলো এটা কি এইলার সার্কিটের মধ্যে পড়ছে? আ? নো। কেন? না এইলার সার্কিটে বলা হচ্ছে যে সমস্ত ভার্টেক্সের ডিগ্রি কি হতে হবে? অড হতে হবে। ইভেন হতে হবে। এখানে দেখো সবার ডিগ্রি ইভেন নয়। তাহলে এটা কি? এইলার সার্কিট নয়। এইলার সার্কিট নয়, বাট এইলার পাথ হওয়ার জন্য এটা এইলার গ্রাফে হয়ে যাচ্ছে। কারণ এইলার গ্রাফ হওয়ার জন্য এই দুটোর মধ্যে যেকোনো একটা ট্রু হলেই হবে। নেক্সট আচ্ছা এটা নয় দেখো। এক্ষেত্রে ৩ টেরই কি হয়ে যাচ্ছে? অড হয়ে যাচ্ছে। মানে ৪ টে ভার্টেক্সেরই অড হয়ে যাচ্ছে। কারণ আমার এইলার পাথে ম্যাক্স টু ম্যাক্স কটা ভার্টেক্সের ডিগ্রি অড হতে হবে? বলো? ২ টো। নোট দিয়েছে। A complete graph Kn is Euler graph if and only if n greater than equal to 3 and n is odd. A complete graph Kn is Euler graph. কমপ্লিট গ্রাফ, কমপ্লিট গ্রাফ কথার মানে কি? সবার সঙ্গে সবার কানেকশন থাকবে ডাইরেক্টলি, তাই তো? এইলার গ্রাফ ইফ n এর মান কত হবে? ৩ এর থেকে বেশি হবে এবং n is odd. তাহলে আমাকে বলো তো n এর কি মান হতে পারে? ৩ এর থেকে বেশি এবং অড নাম্বার কি হতে পারে? ৩ নিজে হতে পারে, ৫ হতে পারে, ৭ হতে পারে, ৯ হতে পারে। এরকম যেকোনো n এর নাম্বারের জন্য মানে নাম্বার অফ ভার্টিসেস এর জন্য আমরা কি না কোনো কমপ্লিট গ্রাফকে এইলার গ্রাফ বলতে পারি।
যেমন এখানে দেখো, এখানে n এর মান কত? এখানে n এর মান কত বলো? n ইকুয়াল টু n মানে নাম্বার অফ ভার্টেক্স। তাহলে কটা ভার্টেক্স আছে? কটা ভার্টেক্স আছে এখানে? 5টা, 5টা। তাহলে কি নাম্বার? অড। n এর মান অড। এখানে n এর মান কত? 3, 3। তাহলে এটাও হবে। ঠিক আছে না? 3 বা 3 এর থেকে বড় যেকোনো অড নাম্বার অফ ভার্টেক্স এর জন্য আমরা ওটাকে এইলার গ্রাফ বলবো। যদি সেটা কি গ্রাফ হয়? কমপ্লিট গ্রাফ হয়। কমপ্লিট গ্রাফ মানে সবার সঙ্গে সবার কানেকশন, এর সঙ্গে এর কানেকশন। এখানে দেখো, এর সঙ্গে এর কানেক্টেড, এর কানেক্টেড, এর কানেক্টেড, এর কানেক্টেড, সবার সঙ্গে সবার কানেকশন থাকবে, তাকে আমরা কমপ্লিট গ্রাফ বলবো। তাহলে একটা গ্রাফ কমপ্লিট গ্রাফ, সেটা এইলার গ্রাফ কখন হবে? না, সেখানে যদি নাম্বার অফ কি, নাম্বার অফ ভার্টেক্স অড হয় এবং তার সংখ্যা 3 এর থেকে বেশি হয়। আচ্ছা, এই গ্রাফের যদি আমি বলি, এই গ্রাফের কনসেপ্ট যদি বলি, এখানে দেখো সবার সঙ্গে সবার কানেক্টেড, তাই না? 1 2 3 4, সবার সঙ্গে সবার কানেক্টেড, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে নাম্বার অফ ভার্টেক্স কটা আছে? 4। তাহলে ইভেন সংখ্যক হয়ে গেছে। তাহলে এটা কিন্তু যদিও কমপ্লিট গ্রাফ, সবার সঙ্গে সবার কানেক্টেড, এই গ্রাফটা যদিও কমপ্লিট গ্রাফ, সবার সঙ্গে সবার কানেক্টেড, বাট এটা নাম্বার অফ ভার্টেক্স ইভেন হওয়ার জন্য এটা কিন্তু এইলার গ্রাফ হলো না। নেক্সট চলে আসবো আমরা হ্যামিল্টনিয়ান গ্রাফ। হ্যামিল্টনিয়ান গ্রাফ কি বলছে? A graph is Hamiltonian where each vertex traverse exactly once. প্রত্যেকটা ভার্টেক্স কবার আসবে? এক্স্যাক্টলি ওয়ান্স, একবার করেই আসবে। এতক্ষণ আমরা এইলার গ্রাফে সবকিছু বলছিলাম। এইলার গ্রাফে কি ছিল? প্রত্যেকটা এজ একবার করে আসবে। আর হ্যামিল্টনিয়ান গ্রাফে কি বলছে? প্রত্যেকটা ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্স একবার করে আসবে। এই পয়েন্টগুলো মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, হ্যামিল্টনিয়ান গ্রাফ বের করার কিছু থিওরিম আছে। সেই থিওরিম গুলো এখানে দিয়েছে। থিওরিম 1 2 3, মানে কি করে চেক করবে একটা গ্রাফ হ্যামিল্টনিয়ান কিনা। ফার্স্ট থিওরিম 1 বলছে গ্রাফ জি ইজ এ কানেক্টেড সিম্পল গ্রাফ। সিম্পল কানেক্টেড গ্রাফ হতে হবে 1 নম্বর। উইথ ভার্টেক্স এর সংখ্যা 3 এর থেকে বেশি হতে হবে 2 নম্বর। লেট ইউ এন্ড ভি আর এনি টু নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স ইন জি। নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স কথার মানে কি? নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স কথার মানে কি? অ্যাডজাসেন্ট কথার মানে কি? অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি জুড়ে থাকবে। অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি জুড়ে থাকবে। এটা এ, এটা বি, এগুলো অ্যাডজাসেন্ট। কিন্তু বি আর সি হচ্ছে অ্যাডজাসেন্ট, সি আর ডি হচ্ছে অ্যাডজাসেন্ট, ডি আর এ হচ্ছে অ্যাডজাসেন্ট। কিন্তু এ আর সি হচ্ছে কি? নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স। কারণ এদের মধ্যে ডাইরেক্ট অ্যাডজাসেন্ট এজ নেই, ডাইরেক্ট কানেকশন নেই। সেগুলোকে আমরা কি বলবো? নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স। বলছে ডিগ্রি অফ ইউ যদি এমন দুটো হয়, মানে এটার নাম ধরে দিলাম ইউ আর এটার নাম দিলাম ভি। ডিগ্রি অফ ইউ প্লাস ডিগ্রি অফ ভি গ্রেটার দেন ইকুয়াল টু এন। এন মানে নাম্বার অফ ভার্টেক্স। এখানে এন এর মান কত বলো? এই গ্রাফে এন এর মান কত? হুম, এই গ্রাফে এন এর মান কত? এন মানে কি? নাম্বার অফ ভার্টেক্স। কটা? 4টা আছে, 4টা ভার্টেক্স আছে। আচ্ছা, ডিগ্রি অফ ইউ আর ডিগ্রি অফ ভি, ডিগ্রি অফ ইউ কটা আছে? 2, প্লাস ডিগ্রি অফ ভি কটা আছে? 2, গ্রেটার দেন ইকুয়াল টু 4। ট্রু না ফলস? ট্রু না ফলস? ট্রু। ইকুয়াল টু হচ্ছে এপাশে 4 এপাশে 4, তাহলে এটা কি হয়ে যাবে? হ্যামিল্টনিয়ান গ্রাফ হয়ে যাবে। ঠিক আছে? এই রুলসটা যদি ইয়ে হয়, ট্রু হয়। নেক্সট 2 নম্বর থিওরি কি বলেছে? বলছে লেট জি ইজ এ কানেক্টেড সিম্পল গ্রাফ। 1 নম্বর। এন ভার্টেক্স, এন এর মান 3 এর থেকে বেশি 2 নম্বর। তাহলে ইফ ডিগ্রি অফ ভি, ভি মানে এখানে যে কোনো ভার্টেক্স, ভি মানে গ্রাফের মধ্যে যে কোনো ভার্টেক্স, ভি ডিগ্রি অফ ভি কি হবে? না, এন এর থেকে এন বাই 2 এর থেকে বেশি হবে বা সমান, সমান হবে। মানে আমি যদি আগের গ্রাফটার কথা ভাবি, এই গ্রাফটার কথা ভাবি, এখানে ডিগ্রি অফ
ভি কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2 গ্রেটার দেন ইকুয়াল টু, এই যে গ্রেটার দেন ইকুয়াল টু n/2, n/2 মানে কত, n/2 মানে 4/2, তাই তো? তাহলে কত হবে 2 গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে এটা ট্রু হচ্ছে, এটা ট্রু হচ্ছে। তাহলে এই গ্রাফটা কি হচ্ছে, আমার হ্যামিল্টনিয়ান গ্রাফ হচ্ছে। এই যে ভি, এই ভিটা কিন্তু সবার জন্য অ্যাপ্লাই, প্রথম ভার্টেক্স, সেকেন্ড ভার্টেক্স, থার্ড ভার্টেক্স, ফোর্থ ভার্টেক্স, যে কোনো ভার্টেক্সের জন্য বলেছে, এভরি ভার্টেক্স, এভরি ভার্টেক্স, প্রত্যেক ভার্টেক্সের জন্য কিন্তু এটাকে ট্রু হতে হবে, তবেই আমি একে কি বলতে পারবো, হ্যামিল্টনিয়ান গ্রাফ। তাহলে 2 নম্বর থিওরি হয়ে গেল হ্যামিল্টনিয়ান গ্রাফ বের করার। নেক্সট চলে আসবো আমরা 3 নম্বর থিওরি। বলছে লেট ই ইজ দা মিনিমাম নাম্বার অফ এজেস, E is the minimum number of edges in graph G if E greater than equal to half of n square minus 3n plus 2 অথবা E greater than equal to n minus 1 n into n minus 2 by 2, এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশনে যদি স্যাটিসফাই হয়, যেখানে ইটা কি, সেখানে ইটা কি, ই হচ্ছে নাম্বার অফ এজ। তাহলে আমরা যদি আগের গ্রাফটা ভাবি, এখানে কটা এজ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে n ইকুয়াল টু 4, বুঝা গেছে ভাই। আর n ইজ দ্য নাম্বার অফ ভার্টেক্স, n তো এজ অলওয়েজ তোমরা জানো ভার্টেক্স, দেন জি ইজ হ্যামিল্টনিয়ান গ্রাফ যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হয়। তাহলে এই এই যে গ্রাফটা আমরা এঁকেছি, এর ক্ষেত্রে যদি আমি চেক করি এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা, তাহলে এজ কটা আছে 4, তাহলে 4 বসিয়ে দিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু হাফ এন স্কোয়ার, এন এর মান কত 4, মানে 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 4 প্লাস 2, এটা কত বেরাবে বলো, হাফ অফ 4 4 16, 12, 4 3 12 প্লাস 2 কত বেরাবে, 16 4 মানে 6, তাই তো? তাহলে আমার 3 বেরাবে, গ্রেটার দেন ইকুয়াল টু 3। তাহলে দেখো 3 আর 4, 4 গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে ট্রু হচ্ছে। তাহলে এটা কি বলবো আমরা, এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ। এরকম যদি এটা না হয়, এজের রেসপেক্টিভে যদি চেক করো, তাহলে তোমাকে অথবা দিয়ে এটাও চেক করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই সেটা হ্যামিল্টনিয়ান গ্রাফ হবে, হয়েছে? নেক্সট, আচ্ছা আজকে এতটাই থাক, বুঝলে? আজকে এতটাই থাক, আরেকটা কালকে সকালে ছোট্ট ক্লাস করে দিব, দিলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আজকে এতটা পর্যন্ত থাক।